চরমোনাই মাহফিল থেকে জামাত শিবির সহ বৃহত্তর ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং অলরেডি জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত হয়ে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। দর্শক, চরমোনাইয়ের মাহফিলে ওলামা মাশায়েখ সম্মেলন হয় প্রত্যেক বছর, এবছর হয়েছে। সেখান থেকে চরমোনাই ইসলামী দলগুলোর ঐক্যের ডাক। এখন ইসলামী দলগুলোর মধ্যে এটা তো আপনি বুঝেন যে চরমোনাই দৃষ্টিতেও সবার আগে আসে জামাত ইসলামীর নাম, আর জামাত ইসলামের সাথে ঐক্যের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তো অতীতেও ঐক্যের ডাক দেওয়া হয়েছে, কিন্তু শুধু দেওবন্দি বা আকীদা ঠিক করতে হবে, মওদুদিবাদ এরকম কথাবার্তা কিন্তু বলা হয়নি। ওপেন ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এটাও তাফসির এটাই যে চরমোনাই থেকে যে ইসলামী দলগুলো ঐক্যের ডাক দেওয়া হয়েছে, জামাত ইসলামী সহ, এমনকি জনাব মাওলানা মামুনুল হক সাহেবের যে বক্তব্য, সেখানে আহলে হাদিস, সুন্নি ধারার অন্যান্য দল সবাইকে ইনক্লুড করতে বলা হয়েছে। এর মানে একেবারেই বৃহত্তর একটা ঐক্য, যেখানে আকীদার কোনো স্থানই থাকবে না। কারণ আকীদা নিয়ে আপনি যদি ঐক্য করতে চান তাহলে কোনো ঐক্যই হবে না। কারণ আহলে হাদিসের সাথে তো কিছুই মিলবে না, চরমোনাইয়ের সুন্নিদের সাথেও মিলবে না, কিন্তু তারপরও পলিটিক্যাল সেন্সে তাদের সাথে ঐক্যের কথা বলা হচ্ছে। চরমোনাই মাহফিল থেকে মামুনুল হক সাহেব বলেছেন, পীর সাহেব চরমোনাইকে সেটা ভেবে দেখতে বলেছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট যে জামাত শিবির সহ বৃহত্তর ঐক্যের ডাক দেওয়া হয়েছে চরমোনাই মাহফিল থেকে। এবং আরেকটা বিষয় দেখেন যে রাজনৈতিক ঐক্য হয় বিভিন্ন ইস্যুর উপর, কমন আন্ডারস্ট্যান্ডিং এর উপর, আকীদের উপর না। সেক্ষেত্রে আমি এটা নিশ্চিত বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির কে কোন পক্ষে থাকবে এটার অন্যতম ডিটারমিনেন্টস হবে আগে স্থানীয় সরকার নির্বাচন না আগে জাতীয় নির্বাচন, এই পয়েন্টটা। তো সেখানে জামাত ইসলামী বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, ভিপি নূর, ছাত্ররা সব আরো অনেক দল বা অধিকাংশ, শুধু বিএনপির পক্ষে মাহমুদুর রহমান মান্নার, আন্দালিব রহমান পাট, যদিও তাদের অবস্থান এর কোনো গুরুত্ব নেই, কারণ তাদের কোনো প্রার্থী থাকে না স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচন যারা করতে পারে, যাদের লোক আছে বা প্রার্থী আছে, তারা প্রায় সবাই এক্সেপ্ট বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। চরমোনাই এতদিন আনুষ্ঠানিকভাবে এটা বলেনি, জামাত আনুষ্ঠানিকভাবে বলেছে, কিন্তু এবার তাদের মাহফিল থেকে স্পষ্ট করেছে চরমোনাই। ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। এর মানে যে ইস্যুর উপর ভিত্তি করে আগামী দিনের রাজনীতির পক্ষ বিপক্ষ নির্ধারণ হবে, সেই ইস্যুতে জামাত চরমোনাই ঐক্যমত। স্থানীয় সরকার নির্বাচন জামাতও আগে চায়, চরমোনাই আগে চায়। শুধু জামাত চরমোনাই, আরো ওখানে যারা ছিল তারা সবাই আগে চায়। এটা একটা চমৎকার খেলা। জামাত চরমোনাই ঐক্যমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা আসল বিষয় জামাত চরমোনাই ঐক্যমত, এটা তাৎপর্যপূর্ণ। মামুনুল হক সাহেবের বক্তব্যটা ছিল অত্যন্ত চমৎকার। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে ইনশাআল্লাহ। বৃহত্তর ঐক্য, এখানে কিন্তু সংকুচিত করে শর্ত দিয়ে অমুকবাদ তমুকবাদ আকীদা ঠিক থাকতে হবে কথা কিন্তু বলা হয়নি। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণের আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি কথা বলেন। দেখেন, এখানে জামাতের কেউ ছিল এরকম আমি কাউকে পাইনি, তবে এটাও একটা স্মার্টনেস চরমোনাই, যে একেবারে মুহূর্তের মধ্যে জামাত চরমোনাই গলায় গলায় সব মিলে গেল। জামাতের প্রোগ্রামে তারা, তাদের প্রোগ্রামে জামাত না, এটা আবার অতিরিক্ত। ঝড়ের গতিতে কিছু আসলে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়, বরং ধীরে সুস্থে এভাবে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে আগাক, আরো অনেক বিষয় ডেভেলপমেন্ট হোক বিহাইন্ড দ্য সিন, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে কাছাকাছি আসুক। এটা ঠিক আছে, এখানে দাওয়াত না দেওয়ার কিছু আসে যায় না আমি মনে করি। বরং অতি মাখামাখিতে চরমোনাই জামাত আনুষ্ঠানিক ঐক্যের আগে তাহলে বিএনপি বা অন্য কারো ষড়যন্ত্র আরো বেড়ে যেতে পারে। বিএনপি দেখেন না, একদিন আমিরে জামাত এসেছে, পাগল হয়ে বিএনপি দৌড়ে গিয়েছে। তো এখন যদি আবার এই ওলামা মাশায়েখ সম্মেলনে জামাত আসতো, তো মির্জা ফখরুল তাদের যে কর্মসূচি চলছে ওগুলো বাদ দিয়ে কিনা দৌড়ে আসতো। তো এত প্রেশারের উপর রাখার তো দরকার নেই। ওলামা মাশায়েখ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, যখন কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে তখনই এদেশের ওলামা ইকরাম প্রতিবাদে গর্জে উঠেছেন। তেমনিভাবে আগামী নির্বাচনে সব বাতিল অপশক্তি রুখে দিয়ে, আগামী নির্বাচনে বাতিল অপশক্তি কারা
এর উত্তর হচ্ছে বিএনপি এবং তাদের মিত্ররা। এটার ব্যাখ্যা আর কি বক্তব্যের। ইসলামকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য সব ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তারাই তো বাতিল শক্তি। এটা তো আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি মনে করি আমাদের অন্তরের ঐক্য হলো বৃহত্তর ঐক্যের সম্ভব। ইসলাম, হ্যাঁ, অন্তর ঐক্য না থাকলে সে ঐক্য বেশি দিন টিকে না। আবার রাজনৈতিক ঐক্য অ্যাবসলিউটলি অন্তর ঐক্য নয়, এটা স্বার্থের কমন মিল এবং ইস্যু ভিত্তিক কমন আন্ডারস্ট্যান্ডিং, এই থিওরিটা বুঝতে হবে। তবে হ্যাঁ, টেকসই ঐক্য মানে অন্তরৈক্য থাকতে হবে, যদিও অন্তরৈক্য পুরোপুরি কখনোই হবে না। এখানে ইস্যু, কমন গোল, কমন অবজেক্টিভস, এগুলোকেই প্রায়োরিটি দিতে হবে। আর ইসলামী হুকুমত এইসব বিষয়ে অবশ্যই অন্তরে মিলবে, এটা নিয়ে আমরা কথা বলছি না, বা এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি না। আমি পলিটিক্যাল ইস্যু ভিত্তিক কমন আন্ডারস্ট্যান্ডিং, কমন গোলস অ্যাচিভ করার জন্য ট্রানজিটরি যে ঐক্য, সেটার কথা বলছি। মঞ্চে উপস্থিত সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্দেশ্য করে তিনি বলেন, যা হোক না কেন আমরা কেউ আলাদা হবে না। এই পয়েন্টটা খুবই ইউনিফাইড। যা হোক না কেন আমরা কেউ আলাদা হবে না। আকীদার বেমিল যতই থাক না কেন আমরা কেউ আলাদা হবে না। ঐক্যবোধ মানে বৃহত্তর ঐক্যের একটা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে ইসলাম রাষ্ট্র ক্ষমতা আনা সম্ভব। এখন ইসলামী দলগুলো ক্ষমতায় গেলেই যে ইসলাম রাষ্ট্র ক্ষমতা, আমি আবার সেটাও মনে করি না, এটা আলাদা বিষয়। মামুনুল হক বলেন, খেলাফত মজলিসে আমির, তিনি, আজ বাংলাদেশ উলামা ইকরামদের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমরা যদি সুযোগ ইসলামকে বিজয়ী করতে না পারি, তবে আগামী দিনে এ জাতি আমাদের ক্ষমা করবে না। এটাই, এবার যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে জনগণ এদেরকে থুতু দিবে। এরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যে না, এই হুজুররা কামড়াকামড়ি, এরা কিছু করতে পারবে না। খুব সহজে মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আজকের বাংলাদেশের সর্বস্তরের মানুষের জাতীয় চাহিদা হলো ইসলামপন্থীরা এগিয়ে আসুক। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। পীর সাহেব চরমনের উদারতার উদাহরণ দিয়ে মাওলানা মামুনুল হক আরো বলেন, মুফতি রেজাউল করিম সাহেব এটা করে দেখাতে পারবে ইনশাআল্লাহ। দেওবন্দি ধারার বাইরে জামাত ইসলামী, সুন্নি এবং আহলে হাদিস আন্দোলনের সাথে নিয়ে আগামী দিন ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আহলে হাদিসের লোকজন তো আওয়ামী লীগ করতো, সুন্নিরাও বেশিরভাগ আওয়ামী লীগ করতো, কিন্তু এরা এখন লাইনে আসতে শুরু করেছে। কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, আসুক, ঠিক আছে। যেমন আটরশিও এখন জামাতের সাথে বৈঠক করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান চমৎকার কথা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এই কথাটা স্পষ্ট উঠে এসেছে। যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে, এটা আরো ইম্পর্টেন্ট। যারা দ্রুত নির্বাচন চায়, মানে দ্রুত নির্বাচন চায় কারা? বিএনপি। অর্থাৎ বিএনপির সাথে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। চরমনের বক্তব্য ক্লিয়ার। এই বক্তব্য জামাত চরমনাইকে আরো কাছাকাছি আনবে, বিএনপি থেকে আরো দূরে নেবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। মূল কথা এটাই যে জামাত চরমনাই আসল বিষয়ে ঐক্যমত হয়ে গিয়েছে। মূল হচ্ছে বিএনপির বিরুদ্ধে